সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একই সঙ্গে আরও বিনিয়োগের প্রস্তাব পাইপলাইনে আছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি 2টি মেটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু কখনো শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত সরকারের বিকল্প বর্তমান সরকার হতে পারে না। গাজার দক্ষিণ খান ইউনিসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় স্থানীয় একজন পুলিশ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। গাজার জেনারেল ডিরেক্টরেট অব পুলিশ নিশ্চিত করে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। ঢাকার প্রিমিয়ার লিগে আবুহানি মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহিদ হৃদয়। আপিল করেও নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি। উল্টো 3 ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন মোহামেডান এই অধিনায়ক। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।